তুলে নাও, ওকে সোফায় ডেকে নাও। আছো বেটা, আছো, এই নাও টুটু। এটা নিবে কে? এটা কে নিবে? এটা এটা আজকে একবার দাও, অনেকটা ঠিক হয়ে গেছে চোখটা। আসো। আচ্ছা বললো না একবারই দে, আজকে একবারই দে একটু। আর গজরা গজরি করে। তোর কি সমস্যা হলো? তোর কি সমস্যা হলো আবার এখানে হঠাৎ করে? আর একটা বল কোথায়? একটা নতুন বল তো এখানে, আর একটা বল কোথায়? ঠিক আছে। বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা। ট্রাইপডটা খুব প্রবলেম করছে, এটা কিছুতেই ঘুরছে না। দেখ আছে কোথাও, তেলটা নিয়ে আয় যা। এই যে এখানটা এক ফোঁটা দে তো। ঠিক আছে। এইটা যেটা প্রচণ্ড পরিমাণে জাম হয়ে গেছিলো, এটা তেল দেওয়াতে এখন ঠিক হয়েছে। এটা এখন ইজিলি ঘুরছে। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর ভিডিও করছি আর একটা জিনিস দেখাবো। খুব আনন্দের একটা জিনিস, খুব এক্সাইটমেন্ট। তো এরা তো দেখতেই পাচ্ছে একটা নিউজ পেপার, বাট আজকের ভিডিওতে কেন এই নিউজ পেপারটা দেখাচ্ছি আর নিউজ পেপারটাতে কী বলার আছে এমন। তো নিউজ পেপারটা সম্পর্কে বলার আগে তার আগে একটু পাস্টে যাই, পাস্টে গিয়ে কিছু ঘটনা বলি, তারপর তোমাদেরকে নিউজ পেপারটা দেখাচ্ছি। আর কেন ভিডিও করিনি, এতদিন এখানে মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে এত গরম ছিল বলার বাইরে। সেই 44 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি। তো এই গরমে আমি কলকাতার যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে আমার পক্ষে এসি ছাড়া থাকা পসিবল হচ্ছিল না। তো আমি সেই কারণে আপ ডাউন করছিলাম, আর সেই আপ ডাউনের জোরেই আমার ভিডিও করাটা টোটালি বন্ধ হয়ে গেছিলো। আর এর মাঝেই একটা খুব বড় একটা কাজের দায়িত্ব পেয়েছিলাম, আর সেখানে গিয়ে কিছু একটা কাজ হয়, আর সেই কাগজ মানে কাজের মারফতেই পেপারে কিছু একটা আসে। তো কাজটা হলো, আমরা প্রায় 4-5 তারিখ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলপনার কাজ করি আমি, আমার এক ক্লাসমেট আর 3rd ইয়ারের 4 জন সিনিয়র। হ্যাঁ, তো এবার যেটা বলছিলাম, তো সিনিয়ররা কাজের দায়িত্বটা পায় আর আমাদেরকে ওদের সাথে কাজ করার উপযোগী মনে করে আমাদেরকে নিয়ে যায়। তো সেখানে গিয়ে আমরা আলপনার কাজ করি, আর আলপনার মানে কাজ বাবদ গত 5 তারিখ 5ই মে বর্তমান পেপারে এই ছবিটা পাবলিশ হয়। তো বর্তমান হিন্দি, বর্তমান বেঙ্গলি, বর্তমান ইংলিশে বেরোয়। ইংলিশের ছবিটা জানি না কি বেরিয়েছে, হিন্দিটা দেখেছি, স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছে দেখো এইটা। আর বর্তমান যে বাংলাটা সেটা আমরা হাতে পেয়েছি। তো এটা দিস এ ভেরি প্রাউড মোমেন্ট। আর আমার ছবিটা না একদম পুরো সামনে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, হিন্দিটা তো আরও সুন্দর বোঝা যাচ্ছে। তো এইটা আমি সারা জীবন পেপার কাট করে রেখে দেবো। তো এটা হলো সেই পেপার যেখানে বেরিয়েছে। এখানে তবে কি লেখাটা আমার পছন্দ হয়নি এই কারণেই, সামনেই রবীন্দ্র জয়ন্তী, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরু স্মৃতিধন্য ঘর আলপনা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। তো এখানে আমাদেরকে লেবার বানিয়ে দিয়েছে, যে আমাদেরকে ভাড়া করে আনা হয়েছে, বাট
আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা ভালোবেসে এই কাজটা করেছি। আর তোমাদেরকে বলে রাখি, এই যে যেই ঘরে এই কাজটা হচ্ছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রণয়ন কক্ষ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর লাস্ট নিঃশ্বাস এই ঘরেই ত্যাগ করেন। এছাড়াও জন্মকক্ষ, আরও অনেক কক্ষ রয়েছে, সেগুলোতে মানে এক সপ্তাহ যা মজা করেছি, মানে লাস্টে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নিজের বাড়ি মনে হচ্ছিল। মানে যেখানে সেখানে যাচ্ছি, ঘরে ঢুকছি, করছি, একদম পুরো নিজের বাড়ি যাকে বলে। তোমরা যারা কোনোদিন গিরিশ পার্কে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যাওনি, অবশ্যই যাবে, গিয়ে দেখে আসবে। এত ভালো, মানে তোমরা আগে কখনো ফিল করতে পারবে না ওখানে না গেলে। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে আরও অনেক ভিডিও রয়েছে, অনেক ডিটেলস রয়েছে, তোমরা গিয়ে দেখবে। ইউটিউবে সব কিছু দেওয়া পসিবল না, কারণ এর মধ্যে যদি শর্টসের ক্লিপ দিই দেখতে খুব বাজে লাগবে। তোমরা যাবে আমার ফেসবুক প্রোফাইল, তারপরে ইনস্টাগ্রাম, দেখবে, খুব ভালো লাগবে। ওখানে প্রচুর পোস্ট রয়েছে, প্রচুর। তো চলো, মানে এটা তো অনেকদিন আগে বেরিয়েছে, সবার কেমন লেগেছে একটু শুনে আসি। নিউজ প্রিন্ট পেপারে ছবি বেরিয়েছে, সবার রিয়াকশানটা কি? ইমা, একে এরকম উল্টে দিয়েছিস কেন? বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বেশি বকবে, বন্ধ করে দে। ঝুলিয়ে রাখলে না মানে রিস্ক আছে। এটা ওইখানে দিয়ে দি, দাঁড়া। না না না, এখানে দরকার নেই, এখানে ঠিক আছে। আপনি বলেন আপনার কেমন লেগেছে পেপারে ছবি বেরোনোতে আমার? ইমা, আপনার কি বক্তব্য মশাই? কোথায় নিয়ে যায়নি? তোকে তো বললাম চল তাহলে 8 তারিখে জোড়াসাঁকো নিয়ে যাই, তুই তো গেলি না। আমার তো সেটা, আমি তো বললাম, আমি বলেছিলাম আমি যাব, ও নিয়ে গেছিল, আমি বলেছিলাম যে তাহলে যাবি। সেদিন তোকে যেতে বললাম, বললাম যেদিন লাস্ট হলো সেদিন চল। গো, আপনার বক্তব্য কি পেপারে ছবি বেরোনোতে? ওর বক্তব্যটা আমি ছিঁড়ে খাবো। টিটো, আপনি বলুন আপনার বক্তব্য কি? ও বুঝেই উঠতে পারছে না কি বলছে। আরে ডুমড়ে যাচ্ছে। কেমন লাগলো ছবি বেরোনোতে? খুব ভালো লাগলো। আমার মেয়ের ছবি বলে, আমার মেয়ে কাজ করছে দেখে খুব ভালো লাগলো। ব্যাস, যদি একটুখানি যেটা লিখেছে, যদি একটুখানি মানে কারা করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম বললো, কোথাকার স্টুডেন্টরা কাজটা করছে, এটাই তাহলে খুব ভালো লাগবে। তবে অনেকে দেখলাম, মানে বড় বড় অনেকে ফেসবুকে পোস্ট করেছে, তারা আবার লিখেছে রবীন্দ্রভারতী অ্যাপ্লাইড আর্টের স্টুডেন্ট। এই ছবিগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সেটাই, ওটা কিন্তু এবার কি নিউজ পেপারে বেরোনো আর মানে রবীন্দ্র স্টুডেন্ট করছে সেটা ভালো লাগতো। এটা মানে পেপারে এমন ভাবে বের করেছে মনে হচ্ছে ভাড়া করা লোক নিয়ে গিয়ে সাজাচ্ছে। এখানকার যে স্টুডেন্টরা করছে সেটা কিছু বলেনি। এটা কি যারা পুরো আর কি এডিটোরিয়াল ডিরেক্টর যারা রয়েছে তাদেরই এটা, সে যাই হোক।